গরুতে মনে হচ্ছে আমার সঙ্গে সেলফি তুলতে চাইছে। এইটা হইলো আমাদের গোয়ালের বস। গ্রামে থাকলে গ্রামের টুকটাক সব কাজই করা লাগে। এখন এইটা করতেছি আর বিকেলে করতে হবে ধান সিদ্ধ। তার আগে মাঠে গরু আনতে যেতে হবে। চলেন এখন মাঠে যাওয়া যাক। মাঠে যাওয়ার পথে দেখা হয়ে গেল আমাদের বাড়ির রাজা রানীর সঙ্গে। আর এখন যাচ্ছি ছোট ভাইয়ের সবজি ক্ষেতের আল ধরে হেঁটে। চলতি পথে ওর খেতে অসাধারণ একটি বেগুন দেখলাম। আপনারাও দেখেন। এত দামের একটা সবজি কি অদ্ভুত ভাবে পাখিতে খেয়েছে। এমনিতে আমাদের অঞ্চলে আর শীত পড়েছে বেশ, তারপর আবার মাঝে মধ্যে প্রচুর বাতাস এসে গায়ে লাগতেছে। গরমের সময়ের ঝড়ো বাতাসের থেকে শীতের সময়ের হালকা বাতাসে আরো বেশি ভয় লাগে। তবে ভর দুপুরে আমাদের গ্রামের রূপ যেন কাশ্মীরের সৌন্দর্যের সঙ্গে লড়াই করছে। সুন্দর না আমাদের গ্রাম? গরু বাড়ি নেওয়ার আগে আমি যাব আমাদের পাতো খোলায় ধানের পাতো দেখতে। চলেন ধানের পাতো বের হয়েছে কিনা দেখে আসি। ধানের প্রতিটা বীজ থেকে সাদা কল বের হয়ে গেছে, দুই একের ভিতর হয়তো ধান গাছও বের হয়ে যাবে, যেটাকে আমি এতক্ষণ পাতো বলতেছিলাম। গতকাল সন্ধ্যায় ওখানে বসে আমার ভিডিওর ভয়েস দিচ্ছিলাম, কারণ বিকালে গ্রাম ঘুরতে বের হয়েছিলাম। সুন্দর সুন্দর কিছু ফুটেজ ধারণ করেছি আমার ক্যামেরায়, দুই একের ভিতর হয়তো দেখতে পাবেন ইনশাআল্লাহ। মাঠে নিজ মালিক দেখলে গরু এভাবেই তাকিয়ে থাকে। মাঠে চারিপাশে কোথাও ধান নেই, শুধু এগুলাই থেকে গেছে। গরু ছাড়ার আগে লাথ হয়ে চড়াই টেনে হিসড়ে আমরা এভাবেই খুঁটা উঠাই। এর ভিতর আলাদা একটা মজা আছে, আলাদা একটা শান্তি আছে। যারা কখনো করিনি তারা কখনো বুঝতে পারবে না এই বিষয়টা। গরু চলতে আছে বাড়ির পথে, ওরা একা একাও এভাবে চলে যেতে পারবে। যদিও বা কাকু সাথে আছে, তবে একা একা ছেড়ে দিলেও অনেক সময় এভাবেই বাড়ি চলে যায়। গরু হলে কি হবে, আমাদের গরুর মধ্যে মোটামুটি ডিসিপ্লিন আছে, ঠিক আছে। ওদের ডাইনে যেতে বললে ডাইনে যায়, বামে যেতে বললে বামে যায়। মালিকের কথা মোটামুটি বেশ শোনে। পিরাই বাড়ি চলে এসেছি, কাকু যাচ্ছে গরু নিয়ে আর আমি নিচ্ছি মুগুর। গরুর খোঁটা যখন অনেক মাটির নিচে চলে যায় তখন এই মুগুরটা কাজে লাগে।